বিশ্বাস করুন, এই মিষ্টি একবার বানালে বাজারে মিষ্টি আর কিনতেই ইচ্ছে করবে না। বাইরে হালকা, ভিতরে একদম নরম আর রসে টইটম্বর। কিভাবে এত সুন্দর মিষ্টি তৈরি হয়, তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। মাত্র কয়েকটি সহজ উপকরণ দিয়ে খুব অল্প সময় এই মজাদার মিষ্টি তৈরি করা যায়। এখানে আমি মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। আর সুজিগুলো একটু বড় দানা দেখে আমি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে সুজির পরিবর্তে কিন্তু আটা বা ময়দা বা চালের গুঁড়া দিয়েও কিন্তু মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। এখন আমি এই সুজিগুলো একটি প্যানের ভিতরে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে কিন্তু আপনার মিষ্টির ফ্লেভার আর খেতে কিন্তু সুস্বাদু হবে, তাই অবশ্যই কিন্তু এখানে ঘি দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে কিন্তু সুজিগুলো আমি বেশি কালার করে কিন্তু ভাজবো না, একটু ভাজা হয়ে গেলেই কিন্তু এখানে আমি দুধ অ্যাড করে দিব। এখানে আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি প্রায় 1.5 কাপের মতো। 1 কাপ সুজির জন্য আর 1.5 কাপ হচ্ছে দুধ লাগবে। তবে আপনাদের কিন্তু একটু কম বা আরও বেশি কিন্তু দুধ লাগতে পারে। তবে আপনারা দুধের পরিবর্তে চাইলে কিন্তু এখানে পানিও দিতে পারেন। দুধ দিলে কিন্তু আপনার মিষ্টিটি খেতে ভালো লাগবে আর অনেকটা ঘ্রাণ বের হবে মিষ্টি থেকে। এখন আমি অনবরত খুব ভালো করে নেড়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে বেকিং সোডা। এখানে কিন্তু আমি বেকিং পাউডার দিইনি, অবশ্যই কিন্তু বেকিং সোডা দিয়েছি, আপনারাও দিয়ে দিবেন। এখন আমি অনবরত একটি হাতার সাহায্যে কিন্তু নেড়ে নিচ্ছি, নয়তো নিচে কিন্তু লেগে যাবে। আর এটা খুব সুন্দর মতো পারফেক্ট একটি ডো করে বানিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা কিন্তু একদমই কমিয়ে দিয়েছি। এখন আমি অনবরত নেড়েচেড়ে পারফেক্ট একটি মিষ্টির ডো বানিয়ে নিব। দেখুন আমার এটা কিন্তু হয়ে গেছে, তাই এখানে হচ্ছে আমি একটি প্লেট নিয়ে নিয়েছি। এখন এই প্লেটের ভিতরে ডোটা আমি নিয়ে নিলাম। এখন এটা গরম থাকা অবস্থায় আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। আর এটি যতটা সম্ভব খুব নরম আর সফট করে কিন্তু মেখে নিতে হবে। দেখুন ডোটা কিন্তু একদম পারফেক্ট মতো হয়েছে। আমার হাতে কিন্তু একটু লেগে থাকছে না বা হাতে কিন্তু লাগেনি, তার মানে বুঝতে হবে ডোটা কীরকম করে বানাতে হবে। এখন আমি হাত দিয়ে খুব নরম করে কিন্তু মেখে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আবারও খুব ভালো করে ডোটা আমি ময়ম করে নিব। মাত্র কয়েকটি সহজ উপকরণ দিয়েই খুব অল্প সময় এই মজাদার মিষ্টিগুলো কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। শিরায় যখন ভিজানো হবে প্রতিটি মিষ্টি হয়ে যাবে রসে টইটম্বর আর খেতে কিন্তু অনেকটা ভালো লাগবে। ডোটা আমি রেস্টে রেখেছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। এখন হাত দিয়ে আমি ডোটা আরও একটু স্প্রেড করে নিচ্ছি। এই ডোটা যতটা পারফেক্ট মতো হবে আপনার মিষ্টির রেসিপিগুলো কিন্তু ততটাই পারফেক্ট হবে। এখন আমি ডোটা খুব সুন্দর করে হাত দিয়ে আবারও ভালো করে মেখে নিয়েছি। এখান থেকে কিছুটা পরিমাণ ডো আমি নিয়ে নিলাম। এখন আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে গোল করে নিব। আর এটা যতটা সম্ভব মিষ্টির আকারে শেপ দিয়ে নিতে হবে। দিয়ে আমি হাত দিয়ে আলতো হাতে একটু চাপ দিলেই দেখুন খুব সুন্দর একটা শেপ চলে আসছে। এখন আমি এটা হাত দিয়ে চারপাশটা খুব সুন্দর করে একটু সমান করে নিচ্ছি। আপনারা দেখেই তো বুঝতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে কিন্তু গোল করে নিয়েছি। আর এখানে আমি একটি পেন নিয়ে নিয়েছি। পেনের মাথায় আমি কিছুটা হাত দিয়ে ঘি দিয়ে দিলাম, যাতে যখন আপনারা এই রিং মিষ্টিগুলো বানাতে যাবেন খুব সুন্দর মতো কিন্তু হবে আর কলমের গায়ে কিন্তু একটুও লেগে যাবে না ডো। এইভাবে আমি 2 পাশ থেকেই মিষ্টির ডিজাইন করে নিচ্ছি। আর এই ডিজাইনটা যখন আপনারা তৈরি করবেন দেখবেন বাড়ির ছোট থেকে বড়রা অনেকটা পছন্দ করবে। আর বাচ্চারা তো খুবই ডিজাইনফুল জিনিস অনেকটা পছন্দ করে। তবে আপনারাও এভাবে বাচ্চাদেরকে মিষ্টি বানিয়ে দিতে পারেন, দেখবেন বাচ্চারা কিন্তু অনেকটা খুশি হবে। একটি মিষ্টি কিন্তু আমি বানিয়ে নিয়েছি, আপনাদেরকে আমি আরও একটি মিষ্টি বানিয়ে দেখাচ্ছি। আর আজকে আমি আপনাদেরকে 2 রকমভাবে মিষ্টি বানিয়ে দেখাবো। একটা হচ্ছে হাতের সাহায্যে আমি খুব সুন্দর করে গোল করে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আর আপনারা আরেকটাও দেখতে পাবেন
আমি কিভাবে আজকে 2 রকম করেই আপনাদেরকে খুব সুন্দর করে মিষ্টিগুলো বানিয়ে দেখাই। এখন আমি প্যানের মাথাটা নিয়ে এই পাশ থেকে খুব সুন্দর করে দেখুন আমি একটা ছিদ্র করে নিয়েছি। আর হাত দিয়ে আমি কিছুটা করে নিব, যাতে খুব সুন্দর মতো ছিদ্রটা স্পষ্ট বোঝা যায়। দেখুন আমি এভাবে খুব সুন্দর করে 2টি মিষ্টিই কিন্তু বানিয়ে নিলাম। আর মিষ্টিগুলো দেখতে কিন্তু অনেকটা আকর্ষণীয় মনে হচ্ছে। এখন আমি আপনাদেরকে আরও একটি পদ্ধতি বানিয়ে দেখাবো। এই জন্য একটি বেলনি নিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমি কিছুটা পরিমাণ ডো নিয়ে নিয়েছি। আর ডোটা আমি অনেকটা পরিমাণ নিয়েছি। এখন হচ্ছে আমি উপরে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিতে হবে। এখন আমি একটি বেলনির সাহায্যে খুব সুন্দর করে রুটি বেলে নিব। আমরা যেভাবে রুটি বেলি সেইভাবেই হচ্ছে আমি বেলে নিচ্ছি। আবারও উপর দিয়ে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন আমি আবারও কিছুটা পরিমাণে রুটির মতো বেলে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি খুব বেশি মোটা আবারও খুব বেশি পাতলা করে কিন্তু বেলবো না, আপনাদেরকে তো আমি দেখিয়ে দিলাম। আর এখন একটা কুটি কাটার নিয়েছি। এই কুটি কাটারগুলো দিয়েই আমি খুব সুন্দর করে গোল গোল মিষ্টির আকার শেপ দিয়ে নিব। আপনাদের হাতের কাছে যদি কুটি কাটার না থাকে, আপনারা যে কোনো বোতলের মুখ বা বয়রমের মুখ দিয়েও আপনারা খুব সুন্দর করে এই মিষ্টির আকারের শেপগুলো দিয়ে নিতে পারেন। এখন আমি ওই ডোটা তুলে রাখলাম, ওটা দিয়েও আরও কিছুটা পরিমাণ মিষ্টি আমি বানিয়ে নিব। এখন আমি এখান থেকে একটি পেন দিয়ে কিছুটা পরিমাণে আমি ডিজাইন করে নিচ্ছি। আপনারাও এভাবে কিন্তু ডিজাইন করে নেবেন। আবার চাইলে কিন্তু এরকম গোল গোল করেও রাখতে পারেন। এখন আমি একটি বানিয়ে দেখালাম, আরও একটি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আর এটা বানানো কিন্তু খুবই সহজ। দেখুন আমি এইভাবে আরও কয়েকটি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা বানানো কিন্তু একদমই সহজ আর খুবই অল্প সময় কিন্তু বানানো হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের মিষ্টিগুলো। এখন আমি এক এক করে সব মিষ্টিগুলোই বানিয়ে নিচ্ছি। আর দেখুন কতগুলো মিষ্টি হয়েছে, মনে হচ্ছে প্রতিটি মিষ্টি এক একটি ভালোবাসা। এখন যদি আপনাদের যখন তখন মিষ্টি খেতে ইচ্ছে করবে, অনেক টাইমে আছে বাজার থেকে কিনে আনা যায় না, তখন কিন্তু আপনারা বাসায় অল্প সময়ে বানিয়ে নিতে পারেন এই দুর্দান্ত স্বাদের মিষ্টিগুলো। এখন আমি মিষ্টিগুলো একটা সাইডে রেখে দিলাম। মিষ্টির জন্য একটা শিরা তৈরি করে নিব। তাই এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো হচ্ছে চিনি। আর 1.5 কাপ চিনির জন্য এখানে আমি 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখানে চিনি আমি যতটা নিব, পানিও আমি ঠিক ততটাই দিব। এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে আমি খুব ভালো করে চিনিটাকে মোল্ড করে নিব। আর এখন দিয়ে দিব এখানে একটা তেজপাতা আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব 1/2 টেবিল চামচ স্পুন পরিমাণ হচ্ছে ফুড কালার। আপনারা চাইলে কিন্তু অপশনাল দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে এই ফুড কালারটা দিলে আপনার মিষ্টির কালারটি কিন্তু খুবই সুন্দর আসবে আর দেখতে কিন্তু অনেকটা লোভনীয় মনে হবে। আর বাচ্চারা তো সবসময় কালারফুল জিনিস অনেকটা পছন্দ করে। আমার মিষ্টির শিরাটা কিন্তু হয়ে গেছে, তাই ওইটা একটা সাইডে আমি রেখে দিয়েছি। এখন আমি অন্য একটা প্যানে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে, এখানে আমি এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর এখানে কিন্তু আমি সব মিষ্টিগুলো কিন্তু দিব না, যেহেতু যখন এই মিষ্টিগুলো ফুলবে তেলের ভিতরে অনেকটা কিন্তু বড় হয়ে যাবে, তাই আমি অর্ধেকটা পরিমাণ দিয়েছি। আর অর্ধেকটা পরিমাণ হচ্ছে আমি পরে ভেজে নিব। এখন থেকে কিন্তু আর দোকানের মিষ্টি নয়, আজই কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন জিভে জল আনার মতো এই দুর্দান্ত স্বাদের মিষ্টিটি। আর অনেকটা নরম রসালো আর একদম কিন্তু পারফেক্ট হবে আমার রেসিপিটি ফলো করে যদি আপনারা এই মিষ্টিগুলো তৈরি করেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, একটি মিষ্টিও কিন্তু ভেঙে যায়নি বা গলে যায়নি, খুব সুন্দর মতো কিন্তু হয়েছে। দেখুন আমার খুব সুন্দর করে কিন্তু আমি ভেজে নিয়েছি। আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এই মিষ্টিগুলো তুলে সাথে সাথে গরম অবস্থায় কিন্তু শিরার ভিতরে দিয়ে দিব। আর আপনারাও কিন্তু গরম থাকা অবস্থায় কিন্তু শিরার ভিতরে এই মিষ্টিগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে কিন্তু নেবেন। তাহলে যে শিরার রস, এই রসটা কিন্তু মিষ্টির ভিতরে কিন্তু ঢুকবে আর আপনার মিষ্টিটি কিন্তু অনেকটা রসে টইটম্বর হবে। আর দেখলেই মনে চাইবে যেন খেয়ে ফেলি সবগুলো।
দেখুন আমি হাতার সাহায্যে খুব ভালো করে কিন্তু নেড়েচেড়ে এখন আমি তুলে নিচ্ছি। আর মিষ্টিগুলো কিন্তু রস গিয়ে অনেকটা বড় হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে অনেকটা লোভনীয়। এখন আমি বাকি যে মিষ্টিগুলো ওইগুলো আমি শিরার ভিতরে দিয়ে খুব ভালো করে কিন্তু আমি শিরার সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে কিন্তু 5 থেকে 6 মিনিটের মতো কিন্তু অপেক্ষা করতে হবে। তাহলে আপনার এই শিরাগুলো মিষ্টির ভিতরে খুব সুন্দর মতো কিন্তু যাবে আর মিষ্টিগুলো কিন্তু অনেকটা সফট হবে। আপনারা কিন্তু মাত্র কয়েকটি সহজ উপকরণ দিয়েই খুব অল্প সময় এই মজাদার মিষ্টিগুলো কিন্তু তৈরি করে নিতে পারেন। দেখুন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর মতো হয়েছে আর প্রতিটি মিষ্টি কিন্তু একদম পারফেক্ট মতো হয়েছে। আর সত্যি বলতে এই মিষ্টিগুলো কিন্তু যখন আপনারা খাবেন মুখে দিলেই কিন্তু একদম গলে যাবে, একদম কিন্তু মিলিয়ে যাবে। আপনাদেরকে আমি একটি মিষ্টি হাতে নিয়ে দেখাচ্ছি, দেখুন মিষ্টির ভিতরে কতটা পরিমাণে রস গেছে। আর এখন আপনাদেরকে একটি মিষ্টি আমি ভেঙে দেখাচ্ছি, দেখো অনেকটা সুন্দর হয়েছে। তোমরা কিন্তু এই মিষ্টিটা অবশ্যই পরিমাণে একটু বাড়িয়ে বানাবে, তা না হলে কিন্তু দেখবে এটা কিন্তু ভাগেই পাবে না, এতটা মজার হয়। আপনারাও অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখবেন। আর যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আরও এমন সহজ সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।